রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট, অসহনীয় ভোগান্তিতে প্রাইভেট ও মোটরসাইকেল চালকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কোথাও একদিনের বেশি সময় ধরে অপেক্ষা, আবার কোথাও বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। সংকটের প্রভাবে রাস্তায় বাড়ছে যানজট, থমকে যাচ্ছে নগর জীবন। দুপুরের তীব্র গরম কিংবা বৃষ্টি, তারই মাঝে সারি সারি গাড়ি নীরবে এক অপেক্ষার গল্প বলছে। এক ফোঁটা জ্বালানির জন্য কতটা দীর্ঘ হতে পারে অপেক্ষা। নগরীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ, যেখানেই খোলা সেখানেই মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ঢল, আর দীর্ঘশ্বাসে ভারী বাতাস। আমি তেল নিচ্ছি 7 দিন আগে, 7 দিন পর আজকে আসছি, আমার 3 ঘন্টা পার হয়ে গেছে, কারণ আরও হয়তো আধা ঘন্টা লাগবে। বাইকের আসি বা গাড়ি ড্রাইভ করি, আমাদেরই প্রবলেম, বিকজ হচ্ছে বিভিন্ন জায়গায় শুনতেছি স্টক করতেছে, স্টকটাই হচ্ছে মেইন প্রবলেম। শুধু পাম্পেই নয়, সংকট ছড়িয়ে পড়েছে পুরো শহরে। রাস্তার পাশে সারি সারি গাড়ি, তেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো এখন যানজটের বড় কারণ। যানজটে থমকে যাচ্ছে নগর জীবন, সবাই যেন আটকে পড়েছে এক অদৃশ্য জালে। সময় এখানে যেন থমকে গেছে, ঘড়ির কাঁটা এগোয় কিন্তু লাইনের শেষ আর আসে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মেলে না চাহিদা মতো তেল, মেলে না স্বস্তির কোনো নিঃশ্বাস। রাত 12টা-1টার পরে ওনারা গেলেনে আর কি তেল দিয়ে দিতেছে নিজস্ব লোকদের, ওটাই আর কি বাইরে বিক্রি হতেছে। ওই পর্যাপ্ত পরিমাণ তেলটা যদি আমরা পাইতাম তাহলে এই সিন্ডিকেটটা ভাঙতে পারতাম। বাংলাদেশের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাই শেষ হইতো না, এই বাংলাদেশের এই পরিস্থিতিও ভাই যাইতো না। এই শহর চলার কথা বলে, থামার নয়। তবুও জ্বালানি সংকটে নগরীর চাকা যেন থমকে গেছে। অপেক্ষার এই দীর্ঘ প্রহর শেষ হবে কবে? সরবরাহের ঘাটতি, তার সাথে মজুদের প্রবণতা, দুয়ের মাঝে জন্ম নিচ্ছে এক অদৃশ্য সংকট। চাকার এই শহর আবার কবে পাবে গতি, সেই প্রশ্ন ঘুরছে প্রতিটি মোড়ে মোড়ে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।